বছর আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে, আমরা যারা যুবক আছি, আমরা যারা পিতা আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, আমাদেরকে বলেছেন, হে আমার উম্মতেরা, চারটা গুণ দেখে তোমরা তোমাদের ছেলেদেরকে বিয়ে দাও। তোমরা যারা যুবক আছো, চারটা গুণ দেখে তোমরা বিয়ে করো। কয়টা? একটু দেখাবেন কয়টা? সবাই একটু বলবেন কয়টা? বুখারীর হাদিস, একটা কথাও ইনশাআল্লাহ দলিল ছাড়া বলবো না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين فإنه تربت يدك। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার পিতারা, তোমরা যারা তোমাদের ছেলেদেরকে বিয়ে দিবা, তোমরা যারা যুবক আছো, তোমরা যখন বিয়ে করবা, বিয়ে করার সময় চারটা গুণ দেখে বিয়ে করো। এক নম্বর, লিমালিহা, যাকে তুমি বিয়ে করবা ওই মহিলার সম্পদ আছে কিনা। দুই নম্বর, ওয়ালিজামালিহা, সে সুন্দর আছে কিনা দেখো। তিন নম্বর, ওয়ালিহাসাবিহা, সে ভালো বংশের মেয়ে কিনা এটাও দেখো। চার নম্বর, ওয়ালিদিনহা, সে দিনদার কিনা, আমলদার কিনা, পর্দাওয়ালা কিনা, সে নামাজ পড়ে কিনা, তেলাওয়াত করে কিনা, আমল ভালো আছে কিনা, তার মা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, তার দাদি নামাজ পড়ে কিনা, তার নানি নামাজ পড়ে কিনা, আমলওয়ালা কিনা, দিনদার কিনা, এটা তোমরা দেখো। যদি মাল হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি ভালো বংশের মেয়ে হয় আলহামদুলিল্লাহ ভালো। যদি ওই তিনটা যদি না পাওয়া যায়, দিনদারি দেখে তুমি বিয়ে করে নাও। ফাদফার বিদাতিদ্দিন ফাইন্নাহু তারিবাত ইয়াদাকা, সংক্ষেপে তরজমা করতেছি, তোমার জিন্দেগি তুমি সুখময় জিন্দেগি হয়ে যাবে। মাল যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, সৌন্দর্য যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, ভালো বংশের মেয়ে হয় তো আলহামদুলিল্লাহ ভালো। এই তিনটার যদি একটাও না থাকে, আর যদি দিনদারি থাকে, আমলওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, মা নামাজি হয়, বাবা নামাজি হয়, মার মা নামাজি হয়, নানি নামাজি হয়, দাদি নামাজি হয়, ওই মেয়েটা যদি পর্দাওয়ালা হয়, হে দুনিয়ার যুবকেরা, তুমি বিয়ে করে নাও, তোমার জিন্দগিতে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। দিনদারি দেখা বিয়ে করো। যেই যুবক দিনদারি দেখা বিয়ে করবে, আরেক হাদিসে আছে, ওই যুবকের জিন্দগির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। যুবক ভাইরা, আজ আমরা আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছি। আজ আমরা বিভিন্ন ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে চোখের দ্বারা জিনা করছি, হাতের দ্বারা জিনা করছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা করছি, লজ্জাস্থান দ্বারা জিনা করছি, মোবাইলের মাধ্যমে জিনা ব্যভিচার করে জীবনে শেষ করে দিয়েছি, যৌবনে শেষ করে দিয়েছি। বাস্তব না অবাস্তব? যুবক যারা আছে, যারা বিয়ে করে নাই, এদেরকে লক্ষ্য করে রাসূল 1450 বছর আগে দুইটা মেডিসিনের কথা বলেছেন। এক নম্বর মেডিসিন, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة
فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رسول أكرم صلى الله عليه وسلم বলেন ইয়া মা'শারাশ শাবাব, হে দুনিয়ার যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা, তোমাদের যাদের ঘর আছে, তোমাদের যাদের বাড়ি আছে, তোমাদের যাদের সামর্থ্য আছে, তোমাদের যাদের টাকা আছে, তোমাদের যাদের বউ চালানোর মতো সামর্থ্য আছে, বউয়ের খরচ দেওয়ার মতো সামর্থ্য আছে, বউয়ের কাপড় দেওয়ার মতো সামর্থ্য আছে, নফকা সুকনা করার ব্যবস্থা আছে, ও দুনিয়ার যুবকেরা তোমরা বিয়ে করে নাও, তোমরা বিয়ে করে নাও। বিয়ে করলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তোমার চোখ হেফাজত হয়ে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তুমি রোজা রাখো, রোজা রাখার কারণে তোমার যৌবিক চাহিদা নষ্ট হয়ে যাবে। হে দুনিয়ার যুবকেরা, বিয়ে করে নাও, বিয়ে করার দ্বারা তোমার চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে। যেই সমস্ত যুবক ভাইরা আজ প্রতি রাত মোবাইলের মাধ্যমে নর্তকীদের নাচ দেখে, উলঙ্গ ছবি দেখে, বিভিন্ন ধরনের অশ্লীল খারাপ ছবি দেখে, বিভিন্ন ধরনের নেগেটিভ বিভিন্ন কিছু দেখে যারা তাদের চোখের মাধ্যমে জিনা করছে, লজ্জাস্থানের মাধ্যমে জিনা করছে, এই সমস্ত যুবক ভাইদেরকে লক্ষ্য করে 1450 বছর আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি বলেছেন, হে যুবকেরা, যদি জিনা থেকে বাঁচতে চাও, চোখের জিনা থেকে বাঁচতে চাও, লজ্জাস্থানের জিনা থেকে বাঁচতে চাও, নিজের জীবনকে, যৌবনকে যদি রক্ষা করতে চাও, তাহলে বিয়ের সময় হওয়ার সাথে সাথে তুমি বিয়ে করে নাও। বিয়ে করা ছাড়া যার বিয়ের বয়স হয়ে গিয়েছে, উপযুক্ত সময় হয়ে গিয়েছে, সে যদি বিয়ে না করে হয়তো চোখের দ্বারা জিনা করবে অথবা লজ্জাস্থানের দ্বারা জিনা করবে। আর যে চোখের দ্বারা জিনা করবে, লজ্জাস্থানের দ্বারা জিনা করবে, ওই চোখ, ওই লজ্জাস্থান, ওই জবান তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? একটু দেখান না, কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। দলিল তিরমিজির হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন আকতার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, ওগো রাসূল, ওগো হাবিব, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে। কয়টা? দেখান না, কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে। দুই নম্বর ওয়াহসুনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, যাদের উঠা বসা সুন্দর, যাদের চলাফেরা সুন্দর, যাদের লেনদেন সুন্দর, যারা তাদের চরিত্রের হেফাজত করতে পেরেছে, ওই সমস্ত উম্মতেরা বেশিরভাগ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে,
রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল ও হাবিব, ওয়াসইলা আন্না কাসারাম মা ইউদখিলুন নাসুন নারা, ও রাসূল বেশিরভাগ মানুষ কোন কোন কারণে জাহান্নামে যাবে? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে রাখো দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? দেখেন না কয়টা? জোরে বলেন না কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আল ফামু, জবানের দ্বারা। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের দ্বারা। আমার উম্মত জবানকে অপব্যবহার করার কারণে, বাজে কাজে ব্যবহার করার কারণে, গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, চুগলখড়ি করার কারণে, হারাম বক্কল করার কারণে, আর লজ্জাস্থানের দ্বারা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে, এই দুই কারণে আমার উম্মতেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এবার রাসূলের হাদিস আমি আমার নিজের মধ্যে মিলাই, আমি আমার জবানের দ্বারা কত শত মিথ্যা কথা, কত শত গীবত, কত শত চুগলখড়ি, কত ধরনের মিথ্যা তুহমত মানুষের উপরে দিয়েছি। আমি আমার লজ্জাস্থানের দ্বারা কত ধরনের, কত সময়ে, কত রকমের জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। এই হাদিসটা আমি নিজের মধ্যে মিলায়া দেখি। জবানের কারণে আর লজ্জাস্থানের কারণে রাসূল বলেন আমার বেশিরভাগ উম্মত জাহান্নামে যাবে। এজন্য রাসূল 1450 বছর আগে দুনিয়ার যত যুবকরা আছে এদেরকে জিনাত থেকে, নাফরমানির থেকে বাঁচানোর জন্য বলেছেন, তোমাদের যাদের বিয়ের সময় হয়ে গিয়েছে, বিয়ের সময় হওয়ার সাথে সাথে তোমরা বিয়ে করে নাও। বাকি বিয়ে করার সময় তোমরা দেখবা কাকে বিয়ে করছো। যদি ভালো মহিলা হয় তোমার জিন্দেগি সুখময়, যদি খারাপ মহিলা হয় তোমার জিন্দেগি হবে অশান্তি, জাহান্নামে যাওয়ার কারণ। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, দুনিয়ার যত মহিলারা আছে, দুনিয়ার যত মারা আছে, দুনিয়ার যত ভুন্ডা আছে, দুনিয়ার যত স্ত্রীরা আছে, এরা জান্নাতে যাওয়া একদম সহজ, মাত্র 4টা কাজ। মাত্র 4টা। আমার কথা আপনারা বুঝেন নাই? দুনিয়ার যত মহিলারা আছে এরা জান্নাতে যাওয়া একদম সহজ, মাত্র 4টা কাজ। কয়টা? একটু দেখাবেন কয়টা? জোরে বলবেন কয়টা? এই 4টা কাজ কি কি? তিরমিজির হাদিসে আসছে, তিরমিজির হাদিসে আসছে। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। زر زر بلن سبحان الله। رسول الصحابي حضرت عبد الرحمن ابن عوف رضي الله تعالى عنه বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার মহিলারা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর ওয়াহাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর ওয়াতাআত যাওজাহা, সে তার স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। রাসূল বলেন 1 নম্বরে নামাজ পড়বে, যেই মহিলা 1 নম্বরে নামাজ পড়বে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার সহিত চলাফেরা করবে, 4 নম্বরে স্বামীর খেদমত করবে। ওই মহিলা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিলা লাহা
পক্ষ থেকে ঘোষণা আসবে, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ও মহিলা উদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি, ও মহিলা জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা আছে। তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় ওই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে নাও। কাজ কয়টা? জোরে বলেন না, কাজ কয়টা? দেখেন না, কাজ কয়টা? 1 নম্বর, একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে, একজন নানি, একজন দাদি, দুনিয়ার যত মহিলা আছে তাদের কাজ কয়টা? 1 নম্বর। ও দুষ্ট আহবাব, আমি আমার ওয়াজকে, আমি আমার বয়ানকে এক একটা ক্লাস মনে করি। এখানে আসছেন ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ডং তামাশার জন্য নয়, ডং তামাশার জন্য নয়, আসছেন কিছু নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন, দুনিয়ার যত মহিলা আছে তাদের পুরা জিন্দেগিতে কাজ কয়টা? 1 নম্বর, 1 নম্বর, জোরে বলেন 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দার সহিত বসবাস করা, 3 নম্বর পর্দা, 3 নম্বর জোরে বলেন না, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর। এই 4টা কাজ আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে, আমি আমার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে বলতে পারবো? হাত তুলি। নারে তাকবীর। না হইছে না, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ও দুষ্ট আহবাব, তো বলছিলাম যার লজ্জাস্থান হেফাজত, ওই মানুষ চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, তোমরা যদি 2টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, 1 নম্বর জবানের জিম্মাদারি গ্রহণ করবা, 2 নম্বর লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবা। আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, আমি রাসূল সনদ দিলাম, আদমাল্লাহুল জান্নাহ, তোমাকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। কয়টা? কয়টা? জোরে বলেন না, কয়টা? দেখান না, কয়টা? 1 নম্বর জবান, 1 নম্বর জোরে বলেন 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত। জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, জবান দ্বারা গীবত করব না, জবান দ্বারা চুগলখুরি করব না, জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিব না, জবান দ্বারা 2 নম্বরই কোন কাজে ব্যবহার করব না। আমি আমার জবানকে কন্ট্রোল করব, আর 2 নম্বর লজ্জাস্থানকে হেফাজত করব। রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? হাত তুলি। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ও দুষ্ট আহবাব, এখন তো সমাজে যে যত বেশি এনেয়া বিনেয়া সাজায়া গুছায়া মিথ্যা কথা বলতে পারে, সমাজের মানুষ তাকে সবচাইতে বেশি চালাক মনে করে। বাস্তব না অবাস্তব? মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিক মিথ্যা কথা ছাড়তে পারে না। কি বললাম? বলেন বলেন, কি বললাম? মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিক মিথ্যা কথা ছাড়তে পারে। ও মা, আমার কথার সাথে আপনাদের কথার
হ্যাঁ অথবা না, জবাব নাই। জুড়ে বলেন, মুমিন মিথ্যা কথা বলতে পারে, মুনাফিক মিথ্যা কথা ছাড়তে পারে। দলিল কি? দলিল হইল বুখারীর হাদিস, দলিল হইল বুখারীর হাদিস। আনা আবি হুরায়রা, হুজুর এখানে আছেন, ভুল হইলে তো বইলা দিবেন, আমার কোনো টেনশন নেই। দলিল হইল বুখারীর হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই নিদর্শন, ওই আলামতগুলো যার কাছে পাইবা, বুঝে নিবা সে মুনাফিক। বুঝে নিবা সে, কথা বলেন না, বুঝে নিবা সে, বুঝে নিবা সে মুনাফিক। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কেউ কথা বললে মিথ্যা কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাইবা, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা, আমানতের খেয়ানত করা, এই তিনটা আলামত যার মাঝে পাইবা, বুঝে নিবা সে মুনাফিক। বুঝে নিবা সে, বুঝে নিবা সে। আচ্ছা বলেন তো দেখি, মিথ্যা কথা বলা আমাদের অভ্যাস আছে না নাই? ওয়াদা খেলাফি করা অভ্যাস আছে না নাই? আমানতের খেয়ানত করা আমাদের মধ্যে অভ্যাস আছে না নাই? লোয়ার মনে নাই, ঈদগাহ বাজারে নাই, জকিগঞ্জে নাই, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা জেলায় জেলায় মিথ্যা কথা বলনে वाला, ওয়াদা খেলাফি করনে वाला, আমানতের খেয়ানত করনে वाला অবশ্যই আছে। আমরা ওদের অন্তর্ভুক্ত হতে চাই না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জোরে বলেন, ইনশাআল্লাহ। ওয়াদা খেলাফি করব না ইনশাআল্লাহ, আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো? ও দুস্থ আহবাব, আমানতের খেয়ানত করা, জনগণের আমানতের খেয়ানত করা, স্ত্রীর আমানতের খেয়ানত করা, ছেলে মেয়ের আমানতের খেয়ানত করা, এটা একটা ট্রেডিশনে পরিণত হয়ে গিয়েছে। কিয়ামতের যত ছোট ছোট আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো নেতা তার জনগণের আমানতের খেয়ানত করবে, ইমাম তার মুসল্লির আমানতের খেয়ানত করবে, নেতা তার কর্মীর আমানতের খেয়ানত করবে, বাবা তার ছেলের আমানতের খেয়ানত করবে। এই সময় চলতেছে কিনা বলেন? তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء على والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعاذف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعا كنظام بال فقطع سلكه فتتابعا। এই এক হাদিসে রাসূল 15টা কিয়ামতের ছোট ছোট আলামতের কথা বলছেন। এর মধ্যে একটা ছোট আলামত হইল, আমার উম্মতেরা যখন আমানতের খেয়ানত শুরু করে দিবে, ও আমার উম্মতেরা বুঝে নিবা কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত আর বেশি দূরে
আচ্ছা, আমানত রাখলে খেয়ানত করে এরকম মানুষ সমাজে আছে না নাই? আচ্ছা, কেউ যদি আমাদের কাছে আমানত রাখে, কোন মহিলা, কোন পুরুষ, কোন ইমাম, কোন মুসল্লি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, আমরা কি আমানত খেয়ানত করব নাকি মালিকের কাছে যথাযথ পৌঁছে দিব? যথাযথ পৌঁছে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো বলছিলাম, একজন পুরুষ, একজন যুবক যখন তার যৌবন বয়সে বিয়ের সময় হয়ে যাবে, সে যেন তার উপযুক্ত একজন দিনদার, আমলদার, ভালো পরিবারের মেয়ে দেখে সে বিয়ে করে। আর যারা বিয়ে করে বউ নিয়ে ঘরে আসবে, এদের জন্য জরুরি হইল, ওই পুরুষদের জন্য জরুরি হইল, সে তার স্ত্রীকে গালি দিবে না, সে তার স্ত্রীকে আঘাত করবে না, সে তার স্ত্রীকে অন্যায়ভাবে প্রহার করবে না। দলিল বুখারীর হাদিস। عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال, ও দুষ্ট আহবাব, এই হাদিসটা বলার আগে আমি একটা কথা বলি, যেই কথাটা আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি, শুনেছি। যুবকরা যখন তারা কোনো মহিলাকে, কোনো মেয়েকে বিয়ে করে, তখন এমন কিছু যুবক আসে, এমন কিছু যুবক সমাজে আছে, তারা ওই মহিলাকে ওই ঘরের দাসী মনে করে। বাস্তব না অবাস্তব? অথচ কোন মহিলা, কোন মেয়ে কোন ঘরের দাসী নয়, বান্দি নয়। একজন পুরুষের যেই অধিকার রয়েছে একজন মহিলার, সেই অধিকার ইসলাম দিয়েছে। এবার হাদিস শুনেন। عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال, قلنا يا رسول الله ما حق زوجة أحدنا عليه؟ قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت. سبحان الله. বলেন। মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা যুবক আছি, আমরা যারা পুরুষ আছি, আমরা যখন বিয়ে করি, বিয়ে করে ঘরে যখন বউ নিয়ে আসি, বউ নিয়ে আসার পরে ওই বউয়ের কি হক, কি অধিকার আমার উপরে আছে? রাসূল বললেন, ও সাহাবী, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার পুরুষেরা, শুনে রাখো, ইদা তু'ইমতা, তুমি যখন খাবার খাইবা, তোমার যখন খাবারের সময় হয়ে যাবে, আন তুতিমাহা ইদা তু'ইমতা, যখন তোমার খাবারের সময় হয়ে যাবে, যখন তোমার খিদা লাগবে, খিদা লাগার সময়, খাবারের সময় হওয়ার পরে ওই মহিলার সাথে তুমি খাবার খাও, যেই মহিলাকে তুমি বিয়ে করে ঘরে নিয়ে আসছো। ওয়াতাকসুহা ইদা তাসাইতা, যখন তুমি নতুন জামা কাপড় কিনবা, যখন তোমার নতুন জামা কাপড় কেনার প্রয়োজন হবে, তুমি একা কিনবা না, একা ক্রয় করবা না, তোমার বউয়ের জন্য তুমি ক্রয় করবা, বউয়ের জন্য তুমি কিনবা। রাসূল এবার বলেন, সাবধান হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার যুবকেরা, সাবধান সাবধান। ওয়ালা তাদরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, তোমাদের বউ, তোমাদের স্ত্রী যদি কোনো অন্যায় করে, যদি কোনো অপরাধ করে, যদি কোনো বেশকম করে, খবরদার খবরদার, তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে তোমরা আঘাত করবা না, তাকে তোমরা বেধড়ক তোমরা পিটাইবা না। সমাজে জানোয়ার মার্কা কিছু যুবক আছে, সমাজে জানোয়ার মার্কা কিছু পুরুষ আছে, এরা যখন তাদের স্ত্রীদেরকে মারা শুরু করে, তো হাইওয়ান জানোয়ারের মতো পিঠায়। এরকম যুবক, এরকম পুরুষ সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
রাসূল বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার যুবকেরা, খবরদার খবরদার, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে, চেহারার মধ্যে, সেনসিটিভ জায়গার মধ্যে তোমরা আঘাত করবা না। যদি তোমার স্ত্রীর কোনো বেশকম হয়ে যায়, যদি তোমার স্ত্রীর কাছ থেকে কোনো দুষ্প্রকাশ পায়, যদি তোমার স্ত্রীর কাছ থেকে কোনো অন্যায় প্রকাশ পায়, হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার পুরুষেরা, ওয়ালা তুকাব্বিহ, তুমি তোমার স্ত্রীকে, তুমি তোমার বউকে অন্যায়ভাবে বিশ্রী গালি দিবা না, বিশ্রী খারাপ ভাষায় গালি দিবা না। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের দেশে এমন যুবক আছে, এমন পুরুষ আছে, যখন স্ত্রীকে, বউকে যখন গালি দে, তো এমন গালি দে, এমন ভাষায় গালি গালাজ করে যেগুলা মুখে নেওয়ার মতো না। এরকম যুবক, এরকম পুরুষ সমাজে আছে না নাই? নাই আপনাদের এলাকায়? বিশ্রী ভাষায়, এমন ভাষায় গালি গালাজ করে যেই ভাষা মুখে নেওয়ার মতো না। রাসূল বলেন, হে দুনিয়ার পুরুষেরা, হে দুনিয়ার যুবকেরা, তোমাদের স্ত্রীরা যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, কোনো বেশকম করে, তো তাকে বুঝাইবা, খবরদার তার চেহারার মধ্যে আঘাত করবা না। তার শরীরে জখম হয়ে যায়, তার শরীর থেকে রক্ত বাহির হয়, এরকম আঘাত করবা না। আর 2 নম্বর, খবরদার খবরদার, 2 নম্বর, তাকে বিশ্রী ভাষায়, বিশ্রী ভাষায়, খারাপ ভাষায় গালি গালাজ করবা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার যত মহিলারা আছে, দুনিয়ার যত স্ত্রীরা আছে, তাদেরও কিছু জিম্মাদারি আছে। তাদের জিম্মাদারির মধ্যে অন্যতম জিম্মাদারি হইল তারা তাদের স্বামীকে, তারা তাদের স্বামীদেরকে সদা সর্বদা তাদের উপরে সন্তুষ্ট রাখবে, তাদের খেদমত করবে। যদি দুনিয়ার কোনো মহিলা, যদি দুনিয়ার কোনো মহিলা তার স্বামীকে, জি মাশাআল্লাহ, যদি দুনিয়ার কোনো মহিলা, যদি দুনিয়ার কোনো মা, যদি দুনিয়ার কোনো বোন, যদি দুনিয়ার কোনো স্ত্রী, সে তার স্বামীকে খুশি রাইখা মারা যাইতে পারে, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মহিলারা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমার পুরুষ, তোমার স্বামী তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে, তোমার উপরে যদি রাজি থাকে, আর এমত অবস্থায় যদি তুমি মারা যাও, দাখালাতিল জান্নাহ, সুজা তুমি জান্নাতে চলে যাইবা। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনাদের কাছে হাত জোড় করে দরখাস্ত করতেছি, আপনার স্বামী যেভাবে আপনার উপরে খুশি থাকে, যেভাবে আপনার উপরে রাজি থাকে, যেভাবে আপনার উপরে সন্তুষ্ট থাকে, ওইভাবে আপনি চলাফেরা করার চেষ্টা করবেন। মারা যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর দুনিয়ার যত পুরুষরা আছে, আপনাদের কাছে হাত জোড় করে বলতেছি, আপনি আপনার চরিত্রকে সুন্দর করেন, আপনি আপনার স্ত্রীকে সময় দেন, আপনি আপনার স্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করেন, আল্লাহ আপনার পরিবারের মধ্যে আসমান থেকে রহমত বরকত নাজিল করবেন। এখানে আমরা যারা আছি, পুরুষ না মহিলা? সন্দেহ আছে? প্রধান অতিথি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর কত সময়? আমার আর সময় কতটা? শেষ করে দিন। মাশাআল্লাহ। এখানে আমরা যারা পুরুষ না মহিলা? বাড়িতে যারা আছে এরা পুরুষ না মহিলা? এখানে আমরা যারা আছি, আমরা ওয়াজ মাহফিল শেষ করার পরে কোথায় যাব? কি অন্য কোথায় যাব? যাব কোথায়? আরে কথা বলেন না, সবাই বলেন যাব কোথায়? বাড়িতে যাব, ঘরে যাব। ঘরে ঢোকার আগে একটা আমল আছে,
এই আমলটা আমরা সকলে করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলি? ওয়াদা বলেন, ওয়াদা সবাই বলেন। আরে ওয়াদা করেন না, বলেন ওয়াদা। ওয়াদা করলাম এই আমলটা করবো ইনশাআল্লাহ, শুধু আজকে না, মরণ পর্যন্ত। ও এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি একটা আমলের কথা আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার বাবাকে, আপনার ছেলেকে বলে দিচ্ছি, আপনারা রেডি থাকেন। ওই আমলটা আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাবা, আপনার স্বামী করে কিনা আপনারা রেডি থাকেন। আমলটা কি বলবো? বলবো? করবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন, হাত তুলেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম সহজ আমল। কি আমল বলেন না? কি আমল? জোরে বলেন। সহজ আমল, বাকি ফায়দা অনেক। সুবহানাল্লাহ বলবেন না? সহজ আমল, ফায়দা অনেক। কি আমল? প্রথমে আমরা হাদিস শুনি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك। দিল খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদিন আমাকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে। আমরা তো জানি আনাস ইবনে মালিক রাসূলের ছেলে নয়, তাহলে রাসূল এনাকে এখানে ছেলে বইলা ডাক দিলেন কেন? এর বেশ কিছু ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হইল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দীর্ঘ 10 বছর এক রিওয়ায়াত, আর আরেক রিওয়ায়াত আছে রাসূলের দীর্ঘ 7 থেকে 8 বছর খেদমত করেছেন। ছোট ছিলেন, রাসূল আদর কইরা, মহব্বত কইরা ছেলে বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যাকে ছেলে বইলা ডাক দিয়েছেন, হে আমার ছেলে বইলা ডাক দিয়েছেন, এর সাথে রাসূলের কি পরিমাণ মহব্বত ছিল। একটা কিতাব আছে, আমি নাম বলে দিচ্ছি, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। আরবিও আছে, বাংলাও আছে। বাংলা যে কিতাব আছে, আরবি যে কিতাব আছে, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, ওই কিতাবে প্রথমেই রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আসছে। ওখানে আনাস ইবনে মালিক বলছেন, রাসূল আমাকে মাঝে মাঝে ইয়া বুনাইয়া বলে ডাকতেন, ইয়া বুনাইয়া বলে ডাকতেন, ইয়া আনাস বলে ডাকতেন, ইয়া উনাইস বলে ডাকতেন। বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা, তুমি যখন তোমার বাড়িতে প্রবেশ করবা, বাহিরের কাজ কাম শেষ করে বাড়িতে প্রবেশ করার সময়, ঘরে প্রবেশ করার সময়, ঘরে তোমার মা আছে, ঘরে তোমার বাবা আছে, ঘরে তোমার ওয়াইফ আছে, ঘরে তোমার স্ত্রী আছে, ঘরে তোমার ছেলে আছে, ঘরে তোমার মেয়ে আছে, ঘরে তোমার আত্মীয় স্বজন আছে, তোমার ছেলে মেয়ে আছে, ওদেরকে লক্ষ্য কইরা তুমি সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। ও আনাস, যারাই ঘরে আছে, যারাই পরিবারে আছে, এদেরকে লক্ষ্য কইরা সালাম দাও। লাভ কি, ফজিলত কি। ও আনাস, শুনে রাখো, এই যে তুমি ঘরে প্রবেশ করার সময় তুমি সালাম দিয়ে প্রবেশ করলা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে আসমান থেকে রহমত বরকত নাজিল করবেন। ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াদা বলেন, ওয়াদা। ওয়াদা করলাম মরণ পর্যন্ত সালাম দিয়ে ঘরে প্রবেশ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মা বোনেরা, আপনারাও রেডি থাকেন। আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে কিনা, যদি করে বুঝবেন ওয়াজ সার্থক, আর যদি করে না, তাহলে আপনি যা ইচ্ছা তা কইরেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।